আমার এই ইউটিউবের ভিডিওগুলো হলো এক একটা ডায়েরির পাতার মতন। আগে ডায়েরি লিখতাম ভালো মন্দ সব কিছু। এখন ভালো মন্দ সব কিছুই যেটা ভালো লাগা সেটাও লিখতাম, যেমন এখন তোমাদের সাথে শেয়ার করি। তাই একটা ঘটনা শেয়ার করছি। এই দেখো, এটা হচ্ছে খাড়াছড়ি খাট। এই খাটের নিচে থালা তো ঢুকিয়ে রেখে দিয়েছে। এই থালাটা, এই যে বড় থালা দেখতে পাচ্ছ, এই কানা উঁচু, এই যে বড় বড় কানা উঁচু থালাটা, এতে করে শাশুড়ি আর শ্বশুর এরা এরা এই থালাতেই ভাত খায়। দেখেছো, এই থালাতেই ভাত খায়। আর এই ছোট্ট কাঁশি মতন থালা, আমি এর ছোটো কাঁশিতেও পছন্দ করি, আমি ভাত খেতে পছন্দ করতাম। তো ওরা সেই ছোটো কাঁশিগুলোকে ওরা বকতো, ওরা নিলে বলতো এইটুকুনি ছোটো কাঁশিতে কি বাটি বাটি, ওরা বলতো বাটি, এই বাটিতে করে কি ভাত খাচ্ছ। তাই জন্য আমি সবচেয়ে ছোটো থালা হিসেবে এই থালাটা নিতাম। তো শাশুড়ি ঝগড়া করার পর এই থালা নিয়ে নেয়। প্রায় আমি 2-3 বছর আমি এই থালাতেই খেয়েছি। আমি আসার পর থেকেই আর কি এই থালাতেই খেয়েছি। কিন্তু শ্বশুর মরে যাওয়ার পর থালা বাসন সব আলাদা করে নেয়, সেখান থেকে এই থালাটাও আমাকে থেকে কিনে নেওয়া হয়। হঠাৎ দেখছি থালা কোথাও খুঁজে পাচ্ছি না, তো কোথাও নেই, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছে থালা। তারপর বুঝতে পারলাম থালাটা যখনই মাজা ধোয়ার পর ততবার নিয়ে নেয়। তারপর বুঝতে পারলাম থালাটা আমায় দেবে না খেতে। তাই আমি এখন আর থালাটা নিই না, আর থালাটা এখন শাশুড়ির খাটের নিচেই ঢোকানো আছে। এই সমস্ত কিছু বাসন ভাগ করে রেখে দিয়েছি। এই সমস্ত বাসন, এখানে ভেতরে আরও বাসন আছে, এই আরও বাসন আছে, সমস্ত বাসন ভাগ করে রেখে দিয়েছে ভেতরে ঢুকে। এখন শাশুড়ি কিন্তু আমাদের সাথেই খায়, একসাথে খায়, তাও কিন্তু বাসন বার করেনি, ওনার বাসন উনি আলাদাই চলে রেখেছে। আর এখন আমি খাই এই কাঁশি মতন, এই কাঁশিটাতে। আমার ছোটো থেকে ভাত খেতে ভালো লাগে, এই ছোটো কাঁশি মতন এই কাঁশিতে। আর মেয়ের জন্য এই থালাটা কিনেছি। এই হলো তো ভিডিওটা। যদি তোমাদের মনে হয় এরকম ঘটনা তোমাদের সাথে ঘটে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো।